এবং মৃত্যু পরবর্তী অবস্থার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করে পুঁজি অর্জন করে তারাই সর্বাধিক বুদ্ধিমান। আসুন না বাবারা ভাইয়ের আমার, আর সময় হেলায় না কাটিয়ে অযথা সময় নষ্ট না করে ফালতু কথাবার্তা না বলে ফায়দা কথাবার্তা না বলে আমরা তৈরি হই, আমরা সজাগ হই। পবিত্র রজবের চাঁদ চলছে, ঠিক কে লাগে বলেন? প্রস্তুতি গ্রহণের মাস, ঈমান গোপনের মাস। এই পবিত্র মাসে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, যারা নামাজের ব্যাপারে এখনো বেখেয়াল আছি, নামাজ ইচ্ছা হয় করি না করি না, এরকম মুসলমান আছে না নাই? আসুন না সিদ্ধান্ত গ্রহণ করি রজবের চাঁদে আজকে 12 মাহফিলে চলেছে হবে মোনাজাতের আগে আমরা ওয়াদা করি, আমরা এই জীবনে নামাজ ছাড়বো না, আল্লাহ কবুল করবো না। আমরা মিথ্যা করবো না, আমরা হকে করে থাকবো, আমরা হালাল হারাম ব্যবধানকে ব্যালেন্স করবো। দুনিয়া যতদিন থাকবো কোরআন সুন্নাহ নিয়ে থাকতে চাই। রাজি আছেন কিনা সবাই? কোরআনের পরে থাকতে চাই, সুন্নাহ পরে থাকতে চাই। যতদিন থাকবো আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নবীর দেখানো পথে আমরা চলবো ইনশাআল্লাহ। এই পথে চলতে গিয়ে যত কুরবানি দেওয়া লাগুক, যত আর্থিক ক্ষতি হোক, শারীরিক ক্ষতি হোক, জীবনের ছুটি আসুক, আল্লাহ রাসূলের পথ ছাড়া যাবে? জীবন গেলেও কোরআন সুন্নাহর পথ ছাড়া যাবে না, আল্লাহ রাসূলের পথ ছাড়া যাবে না। এটাই 12 বছর আহ্বান। আপনারা যারা আসছেন মুজাহিদ বক্তব্য সহদরবারে সুরাঙ্গি সম্মানিত মুসলিম কেরাম, ঈমান ছাড়া যাবে না, জীবন দেওয়া যাবে। ঈমান পশ্চিম দেবের জন্য মুহূর্তের জন্য ছাড়া যাবে না, ঠিক কে বলেন? আজকে আমরা ঈমান ছেড়ে দেই 10 টাকার জন্য, এক কাপ চায়ের জন্য, হ্যাঁ সস্তা ঈমান ছেড়ে দেই। অথচ ঈমান ছাড়লে সর্বস্ব হারিয়ে গেলেন। ঈমান বড় দামি জিনিস, বলেন সুবহানাল্লাহ। ঈমান হারা হয়ে গেলে সর্বস্ব হারিয়ে গেলেন। সুতরাং ঈমান ছাড়া যাবে না, জীবন চলে যেতে পারে, ঠিক কে বলেন? এটাই হবে মুসলমানদের ঈমানদের স্লোগান, ঈমানদারদের আকীদা। জীবন চলে যাবে, ঈমান ছাড়া যাবে না, ঠিক কে বলেন? এই প্রতিষ্ঠান থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিবেন। আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক কে বলেন? কেউ জাহান্নামে যেতে চান? আমরা সবাই জান্নাতে যেতে চাই, জাহান্নামের জন্য সহ্য করতে পারবো না। সুতরাং জান্নাতে যেতে চাইলে আমার জীবন চলে যাবে, আমার ঈমান দেওয়া যাবে না, ঠিক কে বলেন? तमाम পৃথিবী একদিকে, আমার ঈমান একদিকে, ঠিক কে বলেন? আসুন এই বলে চলতে থাকতে গেলে, ইসলাম থাকতে গেলে সহজেই ওয়াজের অতীত ব্যাপার না। বিভিন্ন পরীক্ষা লেগে আসবে, আর্থিক খবর আসবে, শরীরের উপরে চর্চা আসবে, বিভিন্ন রকম দেহজম আসবে। এগুলি মেনে নিয়ে ঈমানকে তাজা রাখা লাগবে, ঠিক কে বলেন? আসুন আজকের মাহফিলের স্লোগান হোক, আমি আমার সম্পদের কুরবানি দিতে পারবো, আমার জীবনের জানের কুরবানি দিতে পারবো, ঈমান মুহূর্তের জন্য আমরা থাকতে পারবো, ঠিক কে বলেন? আল্লাহ আমাদের সকলকে ঈমানদারদের কবুল করুন, সকলে বলে আমিন। আরো বলে আমিন। আমাদের ঈমান হারা হয়ে যায়, ঈমান হারায় বললে বাবা ভাই আমার আমাদের জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। আসুন আমরা 12 এই ঈমান আমলের মেহনত করছে, মানুষ ইমানদার ভক্তবৃন্দদের শুভাকাঙ্ক্ষীদের ঈমান যেন বৃদ্ধি হয়, আমল যেন প্রস্ফুটিত হয়, আমলে সালেহ দিয়ে যেন জীবনটা গড়া যায়। এই আলোচিত স্বপ্ন নিয়ে 12 কাজ করছে। আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানও আছে, এগুলি আপনারা জানেন ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের আজকে মাহফিলের বিশেষ আকর্ষণ হলো আমরা দরবারের পক্ষ থেকে 16 টাকা আমরা বের করেছি এই মাহফিলে। সকল ভক্তবৃন্দরা একটা করে নিয়ে যাবেন, পাশাপাশি একাধিক নেবেন, আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বলে দিবেন। দরবারে পরিচিত দেওয়া আছে, বিভিন্ন ওলামায়ে কেরামের দৃষ্টান্ত বানিয়ে দেওয়া আছে এবং বিভিন্ন ধার্মিক ইসলামী প্রবন্ধ লেখা আছে। আপনারা সকলে নিয়ে যাবেন, এতে আমাদের গাঁও ঠান্ডা শরীরকে নিয়ে যাবেন। প্রত্যেক ভক্তবৃন্দরা একটা করে নিয়ে যাবেন, একাধিক দেওয়া লাগে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের আহ্বান রইল পরিশেষে দরবারের সকল প্রোগ্রামে, যেমন বিশেষ করে আমাদের মাসিক পাবি হয় জানুয়ারি মাস প্রথম ইংরেজি মাসের শুক্রবারে দরবারে চালু আছে, দাওয়াতের দেশে লাগে ওটা চালু আছে। এগুলি আপনারা তাজা রাখবেন এবং দরবারের প্রথম বইতে আপনারা পর্যায়ে আসার চেষ্টা করবেন। খাস মাহফিলের আপনি এগুলি সজাগ থাকবেন। রমজান মাস চলে আসতেছে, রমজান আমরা প্রাইভেটে বৈঠক করি, এখানে বিষয়ভিত্তিক আলোচনা করা হয়, এগুলি আমাদের জন্য খুবই জরুরি। এগুলিতে আমাদের আসা দরকার। এগুলিতে আসলে অংশগ্রহণ করলে দরবারের যে কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করলে আমাদের ঈমান আমল
পাবে, এই জন্যই পুরোপুরি হাতে না হয়। আল্লাহ আমিন। আমাদের সমর্পিত কদর কবুল করুন সকলে মিলে আমিন। আরো জোরে বলে আমিন, সুম্মা আমিন। আমরা এখন দোয়া করবো, প্রত্যেকে দোয়া করবেন। অনেকে অসুস্থ, আমি নিজেও অসুস্থ, অনেকে দেশের বাইরে আছে, দোয়া চেয়েছে। সম্মানিত ওলামায়ে কেরামরা আসছে, আমরা অনেকটা সুযোগ দিতে পারি না কথা বলার জন্য। আমরা সবার জন্য দোয়া করবো, বিশেষ করে দূর দূরান্ত যারা আসছেন, আমরা সকলে দোয়া করবো। আমরা সকলে দোয়ার জন্য হঠাৎ সবাই সবার জন্য দোয়া করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মনের আশাগুলি পরিপূর্ণ করে দেন, সকলে মিলে আমিন। আরো করে বলে আমিন। সকলে সূরাতুল ফাতিহা একবার, ইখলাস শরীফ পড়ে 3 বার। درشد اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। আমার সাথে বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। तौबा करता हूँ मैं सब बुरी बातों से, सामों से, शिरक से, बिदअत से, कबीरा सगीरा, ज़ाहिरी बातिनी और तमामी गुनाह से। आमन्तु बिल्लाहि व मलाइकतिहि व कुतुबिहि व रुसूलिहि वल यौमिल आखिरि वल क़द्रि खैरिहि व शर्रिहि मिनल्लाहि तआला वल बअसी बादल मौत। अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। या अल्लाह, या अल्लाह, या अल्लाह, तौबा हमारा कबूल कर, गुनाह हमारा माफ कर। आमीन या रब्बल आलमीन, या हय्यु या कय्यूम या अल्लाह। अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनाल खासिरीन। रब्बुल आमीन, শত শত বছর অতীতদায়িত 1200 দরবার শরীফের মাহফিলে জলসা অনুষ্ঠিত হলো। আল্লাহ আল্লাহ তাআলা তোমার বন্দনায় পরিবেশিতে বাড়িঘর ছেড়ে দিয়ে আল্লাহ তাআলা কিসের আশায় কিসের নেশায় এই কোলাগাছিতে বসে আছে। আল্লাহ তোমার জানার বাকি নাই। মাওলা তুমি অন্তর্যামী, মনের খবর জানো। আল্লাহ প্রত্যেকটি তুমি কবুল মঞ্জুর করে নাও। আজকে না ঘুরে তুমি কবুল মঞ্জুর করে নাও। আমাদের সালাম সোনার মদিনায় পৌঁছায় দাও। সমস্ত আম্বিয়া কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শুহাদায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, সকল আউলিয়া কেরামদের আরওয়াহের হাদিয়া পৌঁছায় দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শহীদ প্রত্যেকের আরওয়াহের হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ তাআলা আমরা হাত তুলেছি, আমার মতো
হাসরের মাঠে এই পরিস্থিতির খাতিরে সাহায্য ওসিলা বানায় দিও আল্লাহ। দরবারের সকল বিভাগকে কবুল মঞ্জুর করো। আয়াতে মাহফিলের কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখো। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করে যায়। আমরা আল্লাহ যে মুসলিমদের করলেন, এই মুসলিমদেরকে বললেন যত কষ্ট মাহফিলের আল্লাহ এই কথা মনে করে আমার হুসেন আল্লাহ আল্লাহর কথা মতো আমি গোলাম আমি রাখান্দা অতি বছরে আয়োজন করেছি আল্লাহ। আমার এই আয়োজনের কবুল মঞ্জুর করো। আমার আপনাদের তোমাদের কাছে পুত্র বানায় দেবো আল্লাহ। আল্লাহ তাদের বলে সেটাকে আজকে কেমন মঞ্জুর দিলে আমরা আল্লাহ আল্লাহ অসুস্থ মানুষ পুলিশ সাহেব কাজে কামড় রসিদ করে আল্লাহ ওরে পরিবারের উপর কাজ হোক না আয়োজন করে আল্লাহ। সকল ভক্তদের কবুলের মঞ্জুর করে আল্লাহ। আল্লাহ এই ধরনের কত মানুষ কত ভক্ত থেকে ছেড়ে চলে গেল আল্লাহ। কত মাফের সুন্দর আল্লাহ তুমি নম্বর সাহেব তোমার গান নাই আল্লাহ আমাদের কাছে মানুষ আমাদের মুরব্বী আমার আপনার কত মানুষ আব্দুল মজিদ সাহেব দুনিয়া নেয় আল্লাহ ওদের কবরে করে হাজিরা পৌঁছে দাও। আমাদের শহীদ ভাই সহ আল্লাহ অনেকে অসুস্থ দোয়া চেয়েছে সাথে আদালাকে নসিব করো আল্লাহ। আমাদের মনে আসলে কবুলার মঞ্জুর করো আল্লাহ। আমরা সকলে তোমার রহমতের সফর গেলাম আল্লাহ। তোমার আমার যারা কষ্ট করেছে আল্লাহ সবাইকে তুমি কবুলার মঞ্জুর করো আল্লাহ। যে যেই তুমি হাত করেছে প্রত্যেকের ন্যায় তোমাদের কবুলার মঞ্জুর করে আল্লাহ। আমরা সকলে তোমার রহমতের সফর হয়ে গেলাম। আব্দুল আমিন আমাদের জামিনার জিম্মাদার হয়ে যায় আল্লাহ। হুয়া মাওলাকুম হুয়া মাওলাকুম কারিমাল মাওলা ওয়া নি'মান নাসির। নাসরুম মিনাল্লাহি মাফুম কারীম অবশ্যই মুমিনিন রব্বুল আলামিন শেষ হয়ে বরকত করি এই দুনিয়া থাকার জায়গা আল্লাহ। আপনাকে দুনিয়া থাকতে পারবো না আল্লাহ। থাকতে শিখাই আমাদের চলে যাওয়া লাগবে দুনিয়াতে আল্লাহ। যদিও মন চায় না কিন্তু সুযোগ নাই তোমার হুকুম মতো আমাদের এই দুনিয়া থেকে বিদায় ভালো লাগবে আল্লাহ। ওদের পরে যাওয়া অসুস্থ আল্লাহ। ইমান হারাবে ইমান করে বাইর ওরা আল্লাহ। রাস্তাঘাটে শিকার করে মৃত্যু দিও না আল্লাহ। ইমানের মধ্যেও সম্মানের মধ্যেও কালেমার মধ্যে আল্লাহ। যেদিন দুনিয়ার হাতের শেষ হয়ে যাবে মালাকুল মউত যখন সামনে হাজির হয়ে যাবে ছেলে সন্তান বন্ধু বান্ধবরা হাজারি করবে কান্নাকাটি করবে মৃত্যু থেকে উপকার আসবে না আল্লাহ। তুমি মাওলার রহমত স্বরূপ পায়ে থাকবে না আল্লাহ। দয়া করে আমাদের তোমার রহমতের কোনো ঠাই নেই আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমাদের যখন সাকরাতুল মউত চলবে এমন কঠিন মুহূর্তে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে রেহাই করে দিও। দয়াল নবীজির জিয়ারত নসিব করে দিও আল্লাহ। আমাদের মরণ যখন যখন দয়াল নবীর চেহারা দেখতে তোমার হয় সেই তৌফিক দান করে দিও। আর আমাদের সকলের জবানে হুকুমে জারি করে দিও। ঈমানি কালেমা তাওহীদ কালেমা কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল